নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান। যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো মূল্যায়ন বা মূল্য আছে, হয়তো কোনো মূল্যায়ন হয়নি কিন্তু হওয়া উচিত ছিল, বা হয়তো কোনো মূল্যায়ন হয়েছে যেটা হয়তো অতিরঞ্জিত হয়েছে, যার হয়তো অনেকটা সত্য কিছুটা কাল্পনিক, বা কিছুটা সত্য অনেকটা কাল্পনিক, বা হয়তো যার সঠিক মূল্যায়ন হয়েছে বা হয়নি। এই রকম কোনো ঐতিহাসিক জায়গায় আমরা আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে নিয়ে যাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রাচীনতম কালী মন্দির। সেটা হচ্ছে যে পুঁটে কালী মন্দির, শ্রী শ্রী পুঁটে কালী মায়ের মন্দির। এই পুঁটে কালী মন্দির কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি মন্দির। কলকাতার ব্যস্ততম অঞ্চল বড়বাজারের পোস্তা অঞ্চলের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে এইখানেই হচ্ছে তারাসুন্দরী পার্ক আছে। এই তারাসুন্দরী পার্কের পাশেই অবস্থিত এই মন্দির। এই মন্দির এখন প্রচণ্ড প্রাণচঞ্চল একটা অঞ্চল হয়ে গেছে, কিন্তু একটা সময় মন্দিরের সামনে দিয়ে গঙ্গা বয়ে যেত বলে জানা যায়। এই মন্দির, এই পুঁটে কালী মন্দিরেই আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসুন। উত্তর কলকাতার ব্যস্ততম জায়গা, বড়বাজারের পোস্তা অঞ্চলের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট। এখানেই তারাসুন্দরী পার্কের পাশে অবস্থিত শ্রী শ্রী পুঁটে কালী মাতার মন্দির। ইতিহাস বলছে 1558 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারতের মসনদে যখন মোঘল সম্রাট আকবর বসে আছেন, ঠিক সেই সময়ে জল জঙ্গলে ভরা গঙ্গার তীরবর্তী এই অঞ্চলে তন্ত্র সাধনার প্রয়াসে দরমা এবং হোগলা পাতার ছাউনি দিয়ে ছোট্ট একটি কাঁচা মন্দির নির্মাণ করেছিলেন তান্ত্রিক মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে একটি পঞ্চমণ্ডী আসনের ওপর মাত্র 6 ইঞ্চি উচ্চতার ছোট্ট একটি কালীমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই ঘটনার অনেক যুগ পরে ব্রিটিশ সরকার পাকা রাস্তা তৈরি করার কারণে এই মন্দির ভেঙে ফেলার কথা ঘোষণা করে, কিন্তু আদালতের হস্তক্ষেপে সেটা সম্ভব হয়নি। তারপর গঙ্গা থেকে অনেক জল গড়িয়ে যায়। মন্দিরটি সংস্কার করা হয় 1930 সালে, যা আজও বর্তমান। রক্তবর্ণের চারচালা বিশিষ্ট এই মন্দিরের মাথায় 3টি চূড়ো লক্ষণীয়। এই 3টি চূড়োয় যথাক্রমে ত্রিশূল, চক্র এবং পতাকার চিহ্ন রয়েছে। ছোট মানে পুঁটে, অর্থাৎ 6 ইঞ্চির ছোট্ট কালীমূর্তি বলে এই কালীমাকে পুঁটে কালী বা পুঁটি কালী বলা হতো, যদিও নামকরণ নিয়ে ভিন্ন মত আছে। কালী গবেষক দীপ্তিময় রায়ের মতে এক কিংবদন্তি লক্ষণীয়। তাঁর মতে মানিকচন্দ্রর উত্তর পুরুষ তান্ত্রিক খেলারাম বন্দ্যোপাধ্যায় একদিন মন্দিরে যজ্ঞ করছিলেন। হঠাৎ গঙ্গা থেকে একটি পুঁটি মাছ লাফিয়ে এসে পড়ে সেই হোমকুণ্ডে। খেলারাম তখন সেই অর্ধদগ্ধ মাছটিকে গঙ্গা বক্ষে ফেলে দিতেই সেই মাছ জীবন ফিরে পায়। সেই থেকেই এই মন্দিরের নাম হয় পুঁটি কালী বা পুঁটে কালী। প্রথম থেকেই এখানে তন্ত্র মতে পুজো হয়ে থাকে। নিরামিষ এবং আমিষ 2 রকমের ভোগই দেওয়া হয় মাকে। বিশেষ সময়ে এখানে ছাগ বলির প্রচলনও আছে। কালের নিয়মে সব কিছুই পরিবর্তন হয়। সেদিনের সেই জঙ্গলাকীর্ণ জলাভূমি আজ আর নেই। পাকা রাস্তা, বড় বিল্ডিং এবং ব্যস্ত যান চলাচল।
তবু আজও কান পাতলেই শোনা যায় কিংবদন্তি কাহিনী। এখানকার মা নাকি কখনো কখনো ঘুরতে বেরোতেন, তার নুপুরের শব্দ নাকি শোনা যেত। যদিও প্রগতিশীলতা সেসব কাহিনীকে প্রশ্রয় দেয় না, কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও এই মন্দিরে ভক্ত সমাগম বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। এবার বলে দিই যে কিভাবে আপনারা এই মন্দিরে যাবেন। এটা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গা থেকে হাওড়াগামী কোনো বাসে উঠছেন, হাওড়া থেকে বড়বাজার আসছেন বা সরাসরি বড়বাজারগামী কোনো বাসে উঠছেন, উঠে আপনারা বড়বাজার মোড়ে নামছেন, বড়বাজার মোড়ে নেমে পোস্তা অঞ্চল আসছেন। এখানে যে কোনো লোককে পোস্তা অঞ্চলের কথা জিজ্ঞেস করলেই তারা বলে দিতে পারবেন। এবং এই পোস্তা অঞ্চলের কাছে গিয়ে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট খুঁজলেই আপনারা এই পুঁটে কালী মন্দিরের দেখতে পাবেন, এই মন্দিরকে আপনারা দেখতে পাবেন। এবং এই মন্দিরের সম্পর্কে আপনারা স্থানীয় লোকজনদের মুখ থেকেও শুনতে পাবেন, কারণ এই মন্দির অত্যন্ত বিখ্যাত মন্দির। বহু বছর ধরে এই মন্দির রয়েছে এবং স্থানীয় মানুষরাও এখানে নিয়মিত আসেন, পূজা অর্চা করেন। এই বড়বাজার অঞ্চলেই আপনারা এই মন্দিরটাকে পেয়ে যাবেন। দেখলেন, আজ আমরা আপনাদেরকে দেখালাম কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অত্যন্ত প্রাচীনতম একটি কালী মন্দির, শ্রী শ্রী পুঁটে কালীমাতার মন্দির। এই রকমই আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে আরও একটি কোনো বিশেষ দর্শনীয় স্থানে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।